হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা জানো আগামী 14ই আগস্ট কিন্তু ইস্টবেঙ্গল এফসি ACL2 প্রিলিমিনারি রাউন্ড খেলতে নামছে এবং তারা সেখানে মুখোমুখি হতে চলেছে তুর্কমেনিস্তানের অন্যতম বিখ্যাত ক্লাব আলটাই নাসার এফসির বিরুদ্ধে। এবং আজকে আমরা এই আলটাই নাসার এফসির স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট এবং টিমটা অ্যাকচুয়ালি কেমন, বর্তমানে তারা তুর্কমেনিস্তানের যে লিগ চলছে ইউএকেডি লিগ, সেখানে তারা কোন পজিশনে আছে, কত গোল করেছে, কত গোল খেয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ডিটেলস আমরা ভালো করে সেখানে জানবো। তাদের কি প্লেয়ার যারা রয়েছে তারা বর্তমানে কীরকম পজিশনে রয়েছে সব কিছুই আমরা জানবো। এবং তার সঙ্গে আরও একটা কথা বলে দিই যে এই ম্যাচের টিকিট কিন্তু অলরেডি বুকমাই শোতে ছেড়ে দিয়েছে, পরে আমরা ডিটেলস এইটা নিয়ে একটা ভিডিও বানাবো। তবে বর্তমানে আমরা ফিরে আসি এই ম্যাচটা নিয়ে। তবে তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা আমরা বলবো, যদি ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতে যায় তাহলে মোহনবাগানের সাথে একই গ্রুপে পড়বে কিনা, এবং তার সাথে যদি এই ম্যাচটা ইস্টবেঙ্গল কোনো কারণে হেরেও যায় তবে ইস্টবেঙ্গলের পজিশন কি হবে। তো প্রথমেই আসি তুর্কমেনিস্তানের অন্যতম সেরা ক্লাব আলটাই নাসারের কথায়। 2024-এ যে লিগ চলছে তুর্কমেনিস্তানে, সেখানে অলরেডি 16টা ম্যাচ কমপ্লিট হয়েছে এবং এই 16টা ম্যাচের পর কিন্তু আলটাইন অলরেডি লিগ টেবিলের সেকেন্ড পজিশনে আছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো একটা সফল টুর্নামেন্ট কিন্তু তাদের চলছে। এই তুর্কমেনিস্তানের লিগে বর্তমানে প্রথম স্থানে রয়েছে কিন্তু আরকাডাগ। এরা 16টা ম্যাচের প্রত্যেকটা ম্যাচ জিতেছে এবং তারপরেই সেকেন্ড পজিশনে রয়েছে আলটাইন। আলটাইন 16টা ম্যাচের মধ্যে কিন্তু 12টা ম্যাচ জিতেছে, 3টে ড্র করেছে এবং একটা ম্যাচ হেরেছে। এবং এই একটা ম্যাচ যেটা হেরেছে সেটাও কিন্তু হেরেছে এই লিগের টপ ক্লাব বর্তমানে যেটি রয়েছে অর্থাৎ আরকাডাগ, তাদের বিরুদ্ধে। তো টোটাল যে 16টা ম্যাচ খেলেছে তাতে যদি আমরা দেখি, গোল করেছে 43টা এবং বিপক্ষে আলটাইন আসার এফসির বিপক্ষে কিন্তু গোল হয়েছে 17টা। এবার যদি আমরা হোম আর অ্যাওয়ে ম্যাচ দেখি, সেক্ষেত্রেও আবার দেখবো যে হোম ম্যাচে গোল কনসিড কিন্তু বেশি করেছে আলটাইন, অপরপক্ষে অ্যাওয়ে ম্যাচে গোল কনসিড কম করেছে কিন্তু অপরপক্ষে গোল বেশি করেছে অ্যাওয়ে ম্যাচে। অর্থাৎ এদের যে মনোভাব সেটা কিন্তু আক্রমণাত্মক মনোভাব, এটা আমরা বলতে পারি। এই আক্রমণাত্মক মনোভাবের জন্যই এরা এত গোল পেয়েছে। এবং অপরদিকে আরও একটা জিনিস সেটা থেকে বলা যায়, সেটা হলো যে এদের আক্রমণ ভাগ অত্যন্ত শক্তিশালী এবং তার সঙ্গে সঙ্গে ডিফেন্সও কিন্তু অত্যন্ত শক্তিশালী। লাস্ট 5-6টা ম্যাচে আমরা যদি দেখি, লাস্ট 5-6টা ম্যাচে কিন্তু পরপর 3-4টে ম্যাচ এমন রয়েছে যেখানে 4টে 5টা 6টা গোল কিন্তু এরা বিপক্ষকে দিয়েছে এবং সেগুলো কিন্তু বটম যে টিম তাদের বিরুদ্ধে নয়, টপ টিমের এগেনস্টে, অর্থাৎ 3, 4, 5 এই সমস্ত টিমের এগেনস্টে কিন্তু 4টে 5টা করে গোল দিয়েছে। এবং যে টিমে এই লিগের যে টপ ক্লাব আরকাডাগ, তাদের এগেনস্টেও কিন্তু 4-2 গোলে হেরেছে, অর্থাৎ 2টো গোল কিন্তু দিয়েছে, অপরপক্ষে 4টে খেয়েছে। যদি আরকাডাগের আমরা পজিশন দেখি, তারা কিন্তু টোটালে 79টা গোল করেছে 16টা ম্যাচে। তাহলে বুঝতেই পারছো যে তাদের বিপক্ষেও কিন্তু এরা দুর্দান্ত ফর্মে ছিল। আর নেক্সট যদি আমরা বলতে যাই, এই টিমে বর্তমানে যেটা উইক পয়েন্ট সেটা হচ্ছে বেশ কিছু কি প্লেয়ারের কিন্তু চেঞ্জ হয়েছে, নতুন বেশ কিছু প্লেয়ার এসেছে। অর্থাৎ যেটা একদিকে খুব ভালো হতে পারে টিমের জন্য, অপরদিকে নতুন প্লেয়ার আসার ফলে কম্বিনেশনটা নতুন করে কতটা জায়গায় পৌঁছাবে সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে আলটাইনের ক্ষেত্রে। তবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা উইক পয়েন্ট, তাদের ডিফেন্স কতটা শক্তিশালী এটা কিন্তু এখনও পরীক্ষিত নয়। তার কারণ হচ্ছে এখনও কিন্তু কোনো স্ট্রং টিমের এগেনস্টে ডুরান্ড কাপে খেলেনি ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ অত্যন্ত শক্তিশালী, সে নিয়ে কোনো কথাই বলা যাবে না, কারণ মাদিতালা এসেছে, জিকসান এসেছে, ডিয়ামান্টাকাস এসেছে, অত্যন্ত শক্তিশালী একটা টিম এবং দুর্দান্ত লড়াই করবে এটা বোঝাই যায়। তবে ইস্টবেঙ্গলের পরীক্ষা কিন্তু এখানে ডিফেন্সিভ, কারণ আলটাইন অত্যন্ত অ্যাটাকিং একটা টিম, সেটা কিন্তু ইস্টবেঙ্গল কোচকেও বুঝতে হবে। এর আগে আলটাইন কিন্তু খেলেছে অলরেডি ইন্ডিয়ান ISL সাইড ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে 2018 সালে এবং সেখানে কিন্তু 2-0 গোলে বিএফসি কিন্তু হেরে গেছিল। এবং বিএফসি সেই সময় টিম কিন্তু দুর্দান্ত টিম ছিল, কারণ সুনীল ছেত্রী সে সময় দুর্দান্ত ফর্মে ছিল, মিকু ছিল, অর্থাৎ একটা ভালো ব্যাঙ্গালোর টিম কিন্তু সেই টাইমে ছিল এবং সেই ব্যাঙ্গালোর টিম কিন্তু আলটাইনের এগেনস্টে পরাজয় স্বীকার করেছিল। এবার যেটা মূল কথায় আসি, সেটা হচ্ছে লড়াইটা মূলত কিন্তু ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগের সঙ্গে আলটাইনের আক্রমণ ভাগের যেমন রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স আলটাইনের আক্রমণ ভাগ কতটা সামলাতে পারবে সেটার উপরে নির্ভর করছে ইস্টবেঙ্গলের এই ম্যাচে জয়ের সম্ভাবনা। এই ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানের সঙ্গে পড়বে কিনা, সেক্ষেত্রে বলা যায় যে না, একই
ম্যাচ কিন্তু হবে না। তার কারণ হচ্ছে এএফসি যে নিয়ম রয়েছে সেখানে একই টিমের একই দেশের দুটো টিমকে এক লাইনে এক পটে কিন্তু দিচ্ছে না, অর্থাৎ প্রথমেই কিন্তু গ্রুপ লেগে একসঙ্গে কিন্তু ম্যাচ পড়বে না। আর তাছাড়াও যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে যদি এই ম্যাচটা ইস্টবেঙ্গল হেরে যায় তাহলে ইস্টবেঙ্গল কিন্তু ACL 2 থেকে বিদায় নিয়ে এএফসির যে থার্ড টায়ার রয়েছে অর্থাৎ চ্যালেঞ্জ কাপ সেইখানে কিন্তু চলে যাবে। অর্থাৎ এই ম্যাচ জিতলে ACL 2 তে প্রবেশ করবে ইস্টবেঙ্গল, এবং এই ম্যাচ যদি হারে তাহলে AFC চ্যালেঞ্জার্স যে কাপ রয়েছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল খেলবে।